একজন রোগী যখন ডাক্তারের চেম্বারে আসেন, উনি যখন জানতে পারেন ওনার ছানি রয়েছে, উনি কিন্তু বিভিন্ন ধরনের দ্বিধা বা দ্বন্দ্বে ভুগে থাকেন যে কোন লেন্সটি আসলে ভালো। এই বিষয়ে যাবার আগে আমরা একটু জানবো ছানি বলতে কি বুঝি এবং ছানির আধুনিক চিকিৎসা সম্পর্কে। ধন্যবাদ তোমাকে। চলো মডেল দিয়ে দর্শকদেরকে বুঝিয়ে দিই। আমাদের চোখের ভেতরে স্বচ্ছ একটি প্রাকৃতিক একটি লেন্স রয়েছে, সেটি যদি কোনো কারণে ঘোলা হয়ে যায় সেটি ছানিতে রূপান্তরিত হয়। অর্থাৎ ছানি মানে পর্দা নয়, চোখের ভেতরের লেন্সটি ঘোলা হয়ে যাওয়ার নাম হলো ছানি। চলো আমরা ছবি দিয়ে দর্শকদেরকে বুঝিয়ে দিই। দেখো, বাম চোখের ভেতরের যে লেন্সটি সেটি কিন্তু স্বচ্ছ, কিন্তু ডান চোখের ভেতরের লেন্সটি কিন্তু ঘোলা হয়ে গেছে। এখানে লক্ষ্য করো, ডান চোখের ভেতরের লেন্সটি স্বচ্ছ রয়েছে কিন্তু বাম চোখের লেন্সটি ঘোলা হয়েছে, অর্থাৎ ভদ্রমহিলার বাম চোখে ছানি পড়েছে। এর পরের ছবিতে আমরা দেখব ছানির একমাত্র চিকিৎসা হচ্ছে চোখের ভেতরের ঘোলা লেন্সটিকে অপসারণ করে চোখের ভেতরে স্বচ্ছ কৃত্রিম লেন্স বসিয়ে দেওয়া। শুনে অবাক হবে যে কোনো এক সময় লেন্স কিন্তু ছিল না, তখন শুধুমাত্র ছানিটাকে অপসারণ করা হতো। এবং আমার নানি দাদিদের দেখেছি যে অপারেশনের পরে তাদের অনেক মোটা পাওয়ারের একটা চশমা পরতে হতো এবং সেই চশমা ছাড়া তারা কিন্তু দেখতেই পেতেন না। অর্থাৎ এই লেন্সটি যে আবিষ্কার হলো, এটি একটি যুগান্তকারী একটি বিষয়, একটি ঐতিহাসিক একটি বিষয়। ধন্যবাদ স্যার, খুব সুন্দর করে বলছিলেন চোখের ছানির চিকিৎসা বিষয়ে। ইন্ট্রাকুলার লেন্সের ইতিহাস সম্পর্কে, অর্থাৎ কত বছর ধরে এই চোখের লেন্স আবিষ্কৃত হয়েছে, এই বিষয়টি জানতে চাইব। এটা খুবই একটি ইন্টারেস্টিং বিষয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অনেক যুদ্ধ বিমান আক্রান্ত হয় এবং সেই সমস্ত যুদ্ধ বৈমানিকদের চোখের ভেতরে ওই সমস্ত বিমানের যে ক্যানোপি বা তার যে ঢাকনা, যেটা প্লাস্টিকের, তার টুকরোগুলো চোখে ঢুকে পড়ে। আচ্ছা। এবং অনেক দিন পর্যন্ত সেটা কোনো রকম প্রতিক্রিয়া ছাড়া, কোনো রকম বিরূপ প্রতিক্রিয়া বা পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই চোখের ভেতর রয়ে যায়। অনেক বছর পরে একজন তরুণ ব্রিটিশ চিকিৎসক ডক্টর হ্যারল্ড রিডলি চোখ যখন পরীক্ষা করে, দেখে যে চোখের ভেতরে এই প্লাস্টিকের টুকরোগুলো রয়েছে কিন্তু কোনো রকম কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে না। তখন উনি সিদ্ধান্ত নিলেন যে কোনোভাবে যদি এই প্লাস্টিকগুলোকে রিশেপিং করে লেন্সে রূপান্তরিত করা যায় তাহলে মানব কল্যাণে চোখের ছানির চিকিৎসায় সেটা ব্যবহার করা যেতে পারে। ইনি হচ্ছেন স্যার হ্যারল্ড রিডলি, ফাদার অফ দি ইন্ট্রাকুলার লেন্স, একজন ব্রিটিশ চক্ষু বিশেষজ্ঞ। 29শে নভেম্বর 1949 সালে প্রথমবারের মতো ডক্টর স্যার হ্যারল্ড রিডলি একজন ব্রিটিশ বৈমানিকের চোখের ভেতরে ইন্ট্রাকুলার লেন্স বসান। এই লেন্সটি ইন্ট্রাকুলার লেন্সের পায়োনিয়ার কোম্পানি, ব্রিটিশ কোম্পানি রেইনার উৎপন্ন করে। লেন্সটি ছিল গোলাকার এবং এর ওজনটা বেশি ছিল, কিন্তু ওজন বেশি থাকাতে এই লেন্সটি চোখের ভেতরে পড়ে যায়। অপারেশনটি সাকসেসফুল হয় না, কিন্তু বিষয়টি ইতিহাস হয়ে আছে। পরবর্তীকালে ব্রিটিশ সরকার স্যার হ্যারল্ড রিডলিকে নাইট উপাধিতে ভূষিত করে। আমার সুযোগ হয়েছিল 2014 সালে ইউরোপিয়ান ক্যাটারাক্ট অ্যান্ড রিফ্র্যাক্টিভ সোসাইটির বাৎসরিক সম্মেলনে লন্ডনে যাওয়ার। সেখানে স্যার হ্যারল্ড রিডলির স্মৃতির প্রতি উৎসর্গ করে যে ইন্ট্রাকুলার লেন্স মিউজিয়াম বা জাদুঘর করা হয়, সেই জাদুঘরটি দেখবার, যে এটি হচ্ছে সেই ইন্ট্রাকুলার লেন্স জাদুঘর। লক্ষ্য করো যে সেখানে যে ব্রিটিশ ঐতিহ্যবাহী যে ডাবল ডেকার বাসকে ব্যাকগ্রাউন্ড করে আইওএল মিউজিয়ামটা তৈরি করা হয়েছে। একই কনফারেন্সে আমার সাথে দেখা হয় দুই কিংবদন্তি চক্ষু বিশেষজ্ঞ এই ভারতীয় উপমহাদেশের, ডক্টর আমার আগরওয়াল এবং ডক্টর আভয় ভাসাভাদার সাথে। ডক্টর আমার আগরওয়াল আমার ফেকো মেন্টর। 1998 সালের জানুয়ারি মাসে ওনার হাত ধরে আমার ফেকো ইমালসিফিকেশনে আসা, বলতে পারো হাতে খড়ি। এবং ডক্টর আভয় ভাসাভাদা, উনি বহুবার বাংলাদেশে এসেছেন। এই দুইজন চক্ষু বিশেষজ্ঞই আমাদের ভারতীয় উপমহাদেশ এবং এশিয়ার চক্ষু বিজ্ঞানকে সারা বিশ্বে তুলে ধরেছে।